নিজের যা আছে যতটুকু আছে, তারপরে আশেপাশের পরিবেশ পরিস্থিতি, আশেপাশের মানুষজনের সাথে সহজেই যদি মানিয়ে নেওয়া যায়, আসলে সেই মানুষগুলো জীবনে সত্যি সত্যি অনেক সুখের হয়। জীবনে কিন্তু সব কিছু পূর্ণতা পায় না, মাঝে মাঝে কিছু অপূর্ণতা নিয়েও জীবনটাকে কাটাতে হয়। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে আছি ভালোই। আজকের ভিডিওটা সকালবেলার কাজকর্ম দিয়ে শুরু করেছি। কিছু থালা বাসন রাত্রে ধুয়ে রেখেছিলাম, সেগুলোকেই এখন নিজের মতো করে গুছিয়ে রাখছি। আর আজকে সকালে নাস্তায় ফুলকো ফুলকো লুচি বানাবো, আর সেই সাথে মাংস আছে, সেটাকে আমি খুব সকালবেলায় চুলায় বসিয়ে দিয়েছি, যেহেতু মাংসটা হতে একটু সময় লাগে। কাজ তো আমাদের গৃহিণীদের করতেই হবে, এটা থেকে ফাঁকিবাজি দেওয়ার কোনো উপায় নেই। এখন না করলেও একটু পরে করতে হবে, একটু পরে না করলেও কয়েক ঘন্টা পরে তো করতেই হবে। তো সে কাজের জায়গাটা হোক না একটু প্রশান্তিময়। তো কাজ করছি, আর সেই সুযোগে ইসলামিক গান শুনি আমি সব সময়, যেটা করে থাকি, আমার এটা পুরনো অভ্যাস। তো এখনও মাঝে মধ্যে শুনে থাকি। আর এখন যেহেতু এই প্ল্যাটফর্মে কাজ করি, সেক্ষেত্রে দেখা যায় যে আপুদের ভিডিও দেখতে হয়, তো ওই জন্য প্রায় সময় আর হয়ে ওঠে না। তারপরও আমি চেষ্টা করি, আমার কাছে খুবই ভালো লাগে। তো নিজের ভালো লাগাটাকে আসলে মাঝে মাঝে প্রাধান্য দিই, নিজেকে সময় দিই, নিজেকে ভালোবাসি, আর নিজের সংসারের কাজগুলো কিন্তু আমি ভালোবেসেই করে থাকি। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে জীবনে সুখী হতে গেলে আসলে অনেক কিছু লাগে না। আপনার সংসারে যা আছে, যতটুকু আছে, সেটাকে যদি আপনি আপনার মনের মতো করে সাজিয়ে গুছিয়ে মানিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু জীবনে আসলে অনেক সুখী হওয়া যায়। এই পৃথিবীতে কিন্তু মানুষের মন জয় করা অনেক কঠিন একটা কাজ, আর আমার মনে হয় এই প্ল্যাটফর্মে কাজ করাটা এরকমই। সবচেয়ে কঠিন কাজটাই মনে হয় আমি বেছে নিয়েছি। তো যাই হোক, অতটা প্রতিযোগিতার মধ্যে যেতে চাই না। আমার যতটুকু আছে আমার সংসারে, আমি আমার প্রতিদিনের কাজগুলো যেভাবে করি, এখনও কিন্তু ওইভাবেই করে আসছি। আর সেগুলো থেকেই আপনাদের সাথে একটু একটু করে ভিডিও আকারে শেয়ার করি। একটা সংসারে যে শুধু দামি দামি ফার্নিচার বা অনেক আসবাবপত্র আছে, এগুলো থাকলেই যে একটা সংসার গোছানো থাকে, পরিপাটি থাকে, এমনটা কিন্তু না। মোট কথা হচ্ছে আপনি এটাকে কিভাবে গুছিয়ে রাখলেন, সেটাই বড় কথা। খুব সাধারণ জিনিসও যদি আপনি আপনার মতো করে গুছিয়ে রাখেন, তাহলে কিন্তু আপনি দেখবেন যে সেখানে মন থেকে অনেক মানসিকভাবে অনেক শান্তিতে থাকবেন। আর মানুষের দিকে তাকিয়ে কিন্তু কখনো কোনো লাভ নেই। মানুষ আপনাকে কখনো দিতে আসবে না। কার কত আছে সেটা দেখে নিজে অসুখী হওয়াটা কিন্তু মোটেও বুদ্ধিমানের কাজ না। আপনার যেটা আছে, যতটুকু আছে, আপনি ওটাকেই আপনার মতো করে সুন্দরভাবে গুছিয়ে রাখেন। দিন শেষে দেখবেন যে আপনি আপনার মতো করে শান্তিতে থাকতে পারবেন। আসলে ভিডিওতে তো একটা কথা বলাই হয়নি। আমি প্রথমে ইন্ডাকশন লুচিগুলো ভেজে নিচ্ছিলাম, পরে একদমই লুচিগুলো ফুলছিল না, তো পরে মনটা এত খারাপ হয়ে গেল। তো পরে দেখি যে না, কারেন্টের ভোল্টেজ এত কম, সেজন্য লুচিগুলো ঠিক ভালো মতো ফুলছিল না। তো পরে আমি আবার ওইখান থেকে সরিয়ে ওইখান থেকে চুলায় নিয়েছি। তো চুলায় কিন্তু খুব সুন্দর মতো লুচিগুলো ফুলেছে। আসলে প্রত্যেকটা জিনিস হার মেনে যে গেলে চলবে না, জিনিসটাকে একটু বুদ্ধি খাটিয়ে, ওই যে বলে না, একটু পরিশ্রম করতে হবে, একটু বুদ্ধি খাটাতে হবে। তো আমি যদি ভাবতাম যে না, এটাতে মনে হয় যে আমি পারিনি বা আমার কাছে হবে না, তাহলে হয়তো পরে দেখি যে না, এটা আমার ব্যর্থতা না, এটা হচ্ছে কারেন্টের ভোল্টেজ একেবারে লো ছিল। পরে কিন্তু লুচিগুলো আমি আবার আগের মতো করে করতে পেরেছি। একটা সময় যখন আমি লুচি বানাতে পারতাম না, তখন এতটা আফসোস হতো না, কিন্তু এখন যেহেতু আমি পারি লুচিগুলো বানাতে, তো আসলে কেন ফুলবে না, তো সেটা একটু ভাবছিলাম। পরে দেখি যে এটা আসলে আমার ব্যর্থতা না, এখানে কারেন্টের ভোল্টেজটা কম ছিল। তো যাই হোক, সকালে নাস্তা শেষ করে নিয়েছি, আর আজকের ভিডিওটা রান্নাঘর থেকেই শুরু করেছি। মনে হচ্ছে যে রান্নাঘর থেকেই শেষ করব, আর সংসারে অন্যান্য কাজকর্ম আজকে আর শেয়ার করব না। তো
এই তো দুপুরে রান্নাবান্না শুরু করে দিয়েছি। আর আজকে দুপুরের রান্নায় আর ট্যাংরা মাছ ছিল, সেটা রান্না করব, করলা ভাজি আর সেই সাথে শাক ভাজি। তো শীতের এই সময়টাতে মনে হয় যে সব রকমের সবজি দিয়ে একটা সবজি রান্না করলে খেতে আমার কাছে খুবই ভালো লাগে। কিন্তু কি করব বলেন, সব সময় তো আর বাজারে যেতে পারি না। বাজারে যাওয়াটা যে কতটা একটা কষ্টের কাজ, যেসব আপুরা নিজের হাতে বাজার করেন আপনারা হয়তো বুঝতে পারবেন। দুই হাতে ভর্তি ভর্তি দুইটা ব্যাগ নিয়ে আপনি যখন হাঁটবেন তখন আপনার মনের কীরকম অবস্থা হয় জানি না। আমার তো তখন ওই সময়টাতে খুবই খারাপ লাগে, কিন্তু কোনো কিছু করার নেই। জীবনে পরিশ্রম করতে হবে, ধৈর্য ধরতে হবে। জীবনটা এরকম, এভাবেই কিন্তু আমাদের জীবনটাকে মানিয়ে নিতে হবে, জীবনে চলতে হবে। তবে হ্যাঁ, এই জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ আরেকটা কাজ আছে, সেটাকেও কিন্তু আমাদের অবশ্যই পালন করতে হবে। এই ক্ষণস্থায়ী জীবনে আমরা কিন্তু বেশি দিন থাকবো না, কোনো না কোনো একদিন আমাদের এই পৃথিবী থেকে চলে যেতে হবে। তো আমরা যেন এই ক্ষণস্থায়ী জীবনের জন্য যে আমরা এত কিছু করি একটু সুখে থাকার জন্য, যেন ওইখানেও আমরা যেন একটু সুখে শান্তিতে থাকতে পারি, সেজন্যও কিন্তু আমাদের দিনের কিছুটা সময় ব্যয় করতে হবে। এদিকে তো রান্না প্রায় শেষের দিকে। তো আমি রান্নার শেষ পর্যায়ে তরকারির মধ্যে যেটা করি, আস্তা জিরা মশলাগুলো সামান্য চুলোর মধ্যে টেলে নিয়ে তারপরে কিন্তু গুঁড়ো করে দেই। আর এভাবে সুন্দর একটা জিরার ঘ্রাণ আসে, তো এটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। যাই হোক, আমি আমার মতো করে রান্না করে নিয়েছি। প্রত্যেকটা গৃহিণীর রান্নার ধরনগুলো কিন্তু আলাদা আলাদা। প্রত্যেকেরই দেখবেন যে কারোটার সাথে কারোটা আসলে মিল নেই। কারো তরকারির স্বাদের সাথে কারো তরকারির স্বাদ কিন্তু মিল পাবেন না। যদিও একই মশলা দিয়ে রান্না করেন না কেন, তারপরেও কিন্তু আলাদা হয়। তো এখানে এখন সবশেষে শাক ভাজিটা করে নিব। আর এই শাক ভাজি বসিয়ে দিয়ে আমি কিন্তু এর ফাঁকে সমস্ত রান্নাঘরটাকে আমি আমার মতো করে গুছিয়ে নিব। আর আমার কিন্তু রান্নাঘরটা গোছাতে অতটা সময় লাগে না, কারণ যেহেতু আমি রান্নার আগেই সমস্ত কিছু গুছিয়ে তারপরে রান্না করতে আসি। তো সেক্ষেত্রে দেখা যায় যে একটু সামান্য চুলাগুলো মুছা দিলেই আর আমার কিন্তু রান্নাঘরটা পরিষ্কার হয়ে যায়। আসলে বুদ্ধি খাটিয়ে কাজ করলে সব কিছু কাজ কিন্তু সহজভাবে করে নেওয়া যায়। আর যদি একটু অলসতা করেন তাহলে তো আর কথাই নেই। তো এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি কেউ যদি কন্টিনিউ করে থেকে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আজকে যারা আমার ভিডিওটি নতুন দেখছেন, দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যখন ভিডিওটা দেখা শুরু করবেন, শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। তো আজকের ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না, আরেকটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আগে থেকেই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।